করছি, উত্তর দিচ্ছিস না। রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তো দাদু ও অসুস্থ। বাথরুমে ছিলাম, বাথরুমে। তোদের আসছি, বিবেক দাঁড়াও। জাগে না, বুঝলি তো? যে নেমে আয় তাড়াতাড়ি। বান্দর আচ্ছা, কোথাকার এক আচ্ছা। নম্বরের। এতগুলা সিঁড়ি, ওটা কি সম্ভব? কি করা যাবে? আর লিফটটাও কাজ করছে না। মোটামুটি সাবধানে, হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, সাবধানে। আরে বাবা, চলে এলে, আমি তো যাচ্ছিলাম। সত্যি পারিস বটে। তুমি একটু এখানে বসো, একটু আরাম করো, আমি আসছি সামনে থেকে। কি সমস্যা? কতবার কল করেছি? বাথরুমে ছিলাম। বাথরুমে ছিলিস? হ্যাঁ, বান্দরমো করছিস? একটা অসুস্থ মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, আর তোদের বিবেক বলতে কিছু নেই। যা, ভিতরে জিনিসগুলো রেখে দেয়। বাবা, তুমি একটু ভালোভাবে বসো। কিছু খাবে তুমি? জল এনে দেবো একটু? তুমি রামিজ, বসো, আমি তোমার জল এ রামিজ, এটা কি বললি, কি বললি? রামিজ? হ্যাঁ, বড়দের কিভাবে সম্মান দিতে জানিস না তুই? তোকে আমি এই শিক্ষা দিচ্ছি। আহ, আবির! ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? বাবা, অনেক ভুল হয়ে গেছে। আমাকে শান্তি ছাড়ো। থাক থাক বড়বাবু, আমি ভরে নিচ্ছি ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবা, তুমি তুমি একটু শান্ত হও, আমি তোমার জন্য জল এনে দিই। তোমার এই ঠিক এখানটায় সমস্যা আছে, বুঝলে? দেখা যাক। ডাক্তার কিন্তু তোমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে, বুঝলে? সেগুলোকে নিয়ম মতন খেতে হবে, একটাও বাদ দিলে হবে না। হ্যাঁ গো। এই ওষুধ তোমার খাওয়ার আগে আছে, বুঝলে? না না, এটা খাওয়ার পরে হবে বোধহয়। দেখি। না না, খাওয়ার পরে না, এটা আগেই। এটা তোমার খাওয়ার পরে, বুঝেছো? দাঁড়াও, তোমাকে জলটা এনে দিই। জে জে, জে জে, এই জে জে, কোথায় আছিস রে? জে জে, কি হলো কি? এই তো দাদুকে জলটা এনে দে তো। আরে বাবা, আমি ব্যস্ত আছি, রামিজকে বলো না। আরে ও বাজারে গিয়েছে, তুই এনে দে না। সারাক্ষণ ফোন দেখিস, একটু কাজটা বাড়ি কাজ কর। আমি অনেক ব্যস্ত আছি। আরে ওকে বিরক্ত করিস না, যা তুই নিজেই নিয়ে আয়। আরে ও কোনো কাজে হয়তো ব্যস্ত আছে। ঠিক আছে। এ নাও তোমার জলটা। এ নাও ওষুধটা ধরো। আটটা বেজে গেল এর মধ্যে। হ্যাঁ, জলটা ওখানে রেখে দাও। বলছি যে ডাক্তারে বলছে তোমাকে সময় মতো আরাম করতে হবে কিন্তু। আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। বেশ আবির, তুই একটু বস, আমি একটু আরাম বাবু। করি গিয়ে। রাত্রের বাজারগুলো তো সব নিয়ে এসেছি, আর ঘরের পাংখাটার জন্য মিস্ত্রি দেখতে গিয়েছিলাম। ও বললো নাকি ওর শাশুড়ি মারা গিয়েছে, তাই আসতে পারবে না। আরে হ্যাঁ, তো আমাদের ঘরের পাংখাটা তো খারাপ। তাহলে তাহলে তুমি কোথায় শোবে? হ্যাঁ, আমি যেদিকে বলি, বুঝলো তো? না ওকে না, বলি। ওকে কিছু বলতে হবে না, আমি ওই ঘরেই শুয়ে পড়বো, অসুবিধা নাই। আরে আমি আমি ওই গরমে শুয়ে ঘরে পড়বো। শুবে নাকি? না আমি না, তোমাকে শুতে দেবো? আরে দূর তুমি একদম বাপু। চিন্তা করো না, আমি ওর সঙ্গে কথা বলে আসছি। তুমি বসো। জয় জয়, দাদুর না শরীরটা খুব খারাপ আছে, বুঝলি? ডাক্তারে বলেছে কি খুব ভালোভাবে যত্ন নিতে হবে তো দাদু, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমাদের ঘরের পাংখাটা খারাপ হয়ে গেছে, তো ভাবছিলাম আজ দাদু তোর ঘরে শোক, বুঝলি? আমি পারবো না বাবা। পারবো না মানে? তো দাদুর শরীর খারাপ, বুঝিস না? বাবা, আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আর আমার একটা প্রাইভেসি দরকার।
এতে আবার কিসের প্রাইভেসি? উনি তো দাদু, কেন বুঝিস না? তাহলে দাদুকে তোমার রুমে রাখো। আমার ঘরে সমস্যা আছে, তার জন্য তো তোকে বলছি। সবসময় আমাকে কেন বুঝতে হবে বাবা? আমার মা চলে গেল, তখন তো আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি একা থাকতে পারবো কিনা। তুই কেন পুরোনো কথাগুলোকে তুলে ধরছিস? এসব আমার জন্য পুরনো নয় বাবা। আমি তখনও একা ছিলাম, এখনো একা আছি, আর আমি একা থাকতে শিখে গেছি। তাই আমার রুমে আমি কাউকে ঘুমাতে দেবো না। বড্ড বড় বড় কথা বলছিস, হ্যাঁ? অনেক বড় হয়ে গেছিস দেখছি। বড় হতে হয়েছে বাবা, কে সুযোগ দেয়নি ছোট হয়ে থাকার। দেখ যে আমি বলে দিয়েছি দাদু তোর রুমে ঘুমাবে, তার মানে তোর রুমে ঘুমাবে, বাস, আর কোনো কথা নয়। তাহলে তোর আপত্তি থাকুক না থাকুক, দাদু তোর রুমে ঘুমাবে। বোঝাতে পারলাম? আমার কথা কবে বাবা শুনেছো বাবা তুমি? আর যে বাবা, তোমার স্যুপটা খেয়ে নাও। আচ্ছা, ওই যে কোথায় রে? তাকে দেখছি না। যে হ্যাঁ, আচ্ছা রামেশ, জি বাবু। যে কোথায় আছে রে? ছোট বাবু তো এখনো নিচে নামেনি, ছাদে উপরে আছে এখনো। ছাদের উপরে? ছাদের উপরে? তোরা ছেলেটার দিকে একটু নজর দিস না। ছেলেটা কি খাচ্ছে কি না খাচ্ছে কিছুই দেখিস না তোরা। যা, ওকে ছাদ থেকে নামিয়ে নিয়ে আয়। দেখছি আমি। মা, আমাকে আর এখানে কিছু ভালো লাগছে না। আমি তোমার কাছে যেতে চাই। এখানে আমাকে কেউ বোঝে না, দেখ কেউ না। বাবু, আমি তো সবই বুঝি, কিন্তু কি করব বল? তোর 18 বছর না হওয়া অব্দি তো আইনগত আমরা কিছুই করতে পারবো তোমরা না। শুধু আইনি বুঝলে, কেউ আমাকে বুঝলে না। বাবু এরকম বলে না, তোর বাবা তো তোকে অনেকই ভালোবাসে, সে শুধু প্রকাশ করতে পারে এটা না। আবার কেমন কথা বলো মা? বাবা আমাকে বকতে পারে, মারতে পারে, এগুলো প্রকাশ করতে পারে, শুধু ভালোবাসা প্রকাশ করতে পারবে না। আসলে সে আমাকে ভালোই বাসে না। তোর বাবা তোকে অনেক ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আমি সবসময় তোর কথাই ভাবি। আমারও মাঝে মধ্যে খুবই খারাপ লাগে। আর কি বলবো মা, যা বুঝলাম বাবা আর তুমি দুজনাই এক। তোমরা শুধু নিজেরাই নিজেদেরই দেখলাম, আমাকে দূর দূর পর পর করে রাখলাম। সব শেষে তো আমি এখানে একাই রয়ে গেলাম না। আমারও মাঝে মধ্যে খুবই খারাপ লাগে যে আমার একমাত্র সন্তান আমার কাছে নেই। আমি তোমার সাথে পরে কথা বলছি মা। কি রে, নিচে যাসনি কেন? কি হয়েছে কি? কতগুলো নালিশ করে দিলি, হ্যাঁ, তোর মাকে? আয়, খাওয়াগুলো খেয়ে নে। না বাবা, আমার খিদে নেই, আমি খাবো না। অভিমান পেটে থাকতে নেই। বাবা তুমি আমাকে বোঝো, অন্তত এই ভানটা করো না। এটা ঠিক যে আমি ভালোবাসা খুব একটা ভালোভাবে প্রকাশ করতে পারি না। তোর কি মনে আছে তুই যখন খুব ছোট ছিলিস, খুবই ছোট, রাত্রিতে কাঁদতিস ওর মাকে কাছে না পেয়ে, কাঁদতিস আর ভয়ে আমার হাতে চেপে ধরতিস, জোরে ধরে থাকতিস। জানি না কেন আমার খুব ভয় হতো, বুঝলি বাবু? ভাবতাম তুই যদি কোনোদিন এই হাতটা ছেড়ে দিস তাহলে তো আমি একা হয়ে যাব। আমার কাছে তুই ছাড়া কিচ্ছু নেই চেচে, সত্যি কিছু নেই। হ্যাঁ, আমরা ছেলে মানুষ, তার জন্য তো ভালোবাসা ভালোভাবে প্রকাশ করতে পারি না, এই কারণে সম্পর্কগুলো গুছিয়ে রাখতে পারি না। বাবা, আমি তোমাদের দুজনের সঙ্গে থাকতে চাই। আয়, তুই বাবাটাতে খাবার খেয়ে নি।
আবির, 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 বাবা আবির, কি হলো বাবা? কই? কি হয়েছে? কি হলো রে রমেশ? বড়বাবু শব্দ শুনতে পেলাম। আরে ওটা ঘুমাতে দেয় না শান্তিতে। চ দেখি কি হয়। হ্যাঁ ছোটবাবু, হ্যাঁ। আবির, হ্যাঁ বাবা, বলো, কি আমার হয়েছে? রেডিওটা একটু এনে দে না বাবা। যা বাবা, একটু এনে দে বাবা। আমার রেডিওটা এখানে রেডিও? কোথায় আছে? এত রাতে রেডিও নিয়ে তুমি কি করবে? একটু এত রাতে খুঁজে ওরা এনে দে রেডিও? না বাবা। বুড়ো রাতে তুই রাত শুধু পাকা এনে মারছে। দে না। ঠিক আছে, তুমি সব আমি দেখছি। আয় রে, দেখি একটু রেডিওটা। সারা রাতের বাইরে। এ নাও বাবা তোমার রেডিওটা। হ্যাঁ বাবা, রেডিও এনেছিস? চালু করে দে না রেডিওটা। এই সিগন্যালের প্রবলেম করছে। সিগন্যাল পাচ্ছে না তো। সেই তো, এটা আবার কি করে ঠিক করি? তারটা লাগিয়ে দেখ না। বাবু এই তারটা কি হবে? আরে পাগল, এটা হেডফোনের তার। হেডফোন কেন দিচ্ছিস? ও, ওটা আচ্ছা, আমি আচ্ছা, রিলস আচ্ছা, বানাবে ঠিক নাকি? তারটা খুঁজে এনে ওই ছাদে লাগিয়ে দে, তারটা ওই তাহলে ঘর থেকে বাইর করে সিগন্যালটা আনতে হবে। পাবো। রামি, তুই যে জায়গায় তারটা দে, ঠিক আছে? তুই ছাদে গিয়ে তারটা লাগিয়ে দেখ, ঠিক আছে? কি রে, হয়েছে? হয়েছে বাবু, হয়েছে? না হয়নি, যে জায়গায় বল ভালো করে লাগাতে। হয়নি? হয়নি এখনো? না ছোটবাবু, এখনো হয় না। তোর বুড়ো খামখেয়ালি সে রাতবেলা রজ জেগে গেছে, গান শুনবে রেডিওতে। ও ছোটবাবু, রমেশ, হলো? ওই হয় নাই দেখো। হয়নি এখনো? তারটা আবার আসলো তো। হয়েছে বাবু? না হয়নি এখনো। হয়নি? ঠিক আছে, না, ঠিক আছে। হয়নি। হ্যাঁ, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, এই আচ্ছা, গানটা, বেশ, বেশ। এই গানটা, এটা, এই গানটাই এটা, দে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ, ওকে বল হয়ে গেছে, যে জায়গায় বল হয়ে গেছে। থাকে দিনের মায়া নিভৃত উঠোনে নামে তোমার কি হয়েছে বলো তো বাবু? এত রাতে রেডিও গান শুনছো, এইটা তো কিছু বুঝলাম না। বলছি কাজ হয়েছে বাবু? হ্যাঁ ঠিক আছে। বলছি আগে এক কাপ চায়ের ব্যবস্থা আচ্ছা করতো। আচ্ছা, বেশ। রামেশ, একটু চায়ের ব্যবস্থা করো তো। তোমার নামটা ঠিক আছে বাবু, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি করে নিয়ে এসেছি। লেখা না লেখা কিছু কথা ছিল বলা হলো না, হাওয়ার মতো ছুঁয়ে গেলে রেখে গেলে ভার যদি ফিরতে চাও ফিরো নীরবে আমার সব অপেক্ষায় আজও তোমাকে ঘিরে যদি না আসো তবু যেন এই মন এবার বলো রহস্যটা কি? তুমি রেডিওতে গান শুনছো, কি হয়েছে? তোর কি খেয়াল আছে, তুই যখন ছোট ছিলিস তোর মা আর আমি হুম। রেডিওতে মাঝরাতে গান শুনতাম, আর আর আজকে তোর মাকে আজ স্বপ্নে দেখেছি, দেখছি তোর মা আমি রাতের বেলায় গান শুনছি। তারপর তোর মাকে বললাম এক কাপ চা করে দিতে। তারপরে কি বাবা? তারপরে আর কি, তারপরে আর স্বপ্ন দেখিনি। কেন? তোর মাকে চায়ের কথা বললে একেবারে সে রেগে ফায়ার হয়ে যেত। এরপর আর স্বপ্নটা দেখার আমার বয়সের রস কম নয় বুড়ো। সত্যি তার বুদ্ধি কি প্রেম কাহানি। একখানা জিনিস বটে।
ঠিক আছে, তুমি একটু আরাম করো তাহলে, ঠিক আছে? গানটা চলবে না, বন্ধ করো। গানটা চলুক। বেশ ঠিক আছে, তাহলে চলুক, আমি একটু স্লো করে দিই। বেশ ঠিক আছে, তুমি তাহলে একটু আরাম করো, আর কোনো সমস্যা হলে আমাকে একটু ডাক দিবে। বড়বাবু, এই নিন গরম গরম চা। আরে রমেশ, সকালে তোমার হাতে চা না পেলে দিনটা খুব খালি খালি লাগে। উম, উম, একটু বাবাকে তুলে দিও তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু বাবাকে তুলে দিও। বড়বাবু, উঠে পড়ুন। কিরে, এখনো মুখ ধুসনি? যা গিয়ে মুখ ধো। কিরে, কথা কানা যাচ্ছে না? মুখটা দিয়ে ধুয়ে আই। ছোটবাবু, ও ছোটবাবু, ও ছোটবাবু, ছোটবাবু। কি হলো কি? বড়বাবু তো উঠছে না, খুবই কাদা হয়ে আছে। আবার এই বুড়ো কি নাটক শুরু হলো? সব দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখুন। দাদু, ও দাদু, একে ঘুমা দে, বুঝলি? কাল রাতে দাদির সাথে অনেক গান শুনে যায় রেডিওতে। তো দাদা উঠলো নাকি? দাদু ঘুমিয়ে আছে, এখনো ওঠেনি। আরে যা না, একটু গিয়ে তুলে দে না, একটু রাতে দেরি করে ঘুমিয়েছে তার জন্যই তো। আমি দুবার তুলেছি বাবা, এবার তুমি যাও। তোদেরকে দিয়ে কোনো কাজের শান্তি হয় না। ছি, তোদেরকে দিয়ে কাজ করায় নাকি? বাবা, 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 ও বাবা, বাবা। জয় জয়, তোর পিসিদেরকে ফোন করে বলে দে যে তোর দাদু আর নেই। আবির, আমি যে ভুলগুলি তোর সঙ্গে করেছি, সেই ভুল তুই যেন তোর ছেলের সঙ্গে করিস না। কারণ পুরুষ কাঁদে না, সে নীরবে ভাঙে, আর ভাঙা টুকরোগুলো বুকে লুকিয়ে রাখে। তার ভালোবাসা শব্দ দিয়ে নয়, দায়িত্ব দিয়ে লেখা থাকে। সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছে যে, দেখ কোনো কিছু যেন বাদ না যায়। আচ্ছা বাবা, যাওয়াটা কি খুবই দরকার ছিল? একান্তই দরকার ছিল।
কারণ এই ঘরের প্রত্যেক দেয়ালে তোর দাদুর স্মৃতির ভীতি গাড়া আছে। কিন্তু বাবা, স্মৃতি তো মানুষের বেঁচে থাকার কারণ হয় না। স্মৃতি হলো অভিশাপ। কারো বেঁচে থাকার কারণ না। সেটা তোমাকে বাঁচায় ঠিকই, কিন্তু একটু সময় সাপেক্ষে জন্য। তোমাকে অতীতকে অতীতের মতন দেখতে হবে, না হলে তোমার বর্তমান ভবিষ্যৎ দুটোই খারাপ হয়ে যাবে। এগুলো পড়িস না কেন? পড়বি। তাই আমি চাই না যে আমরা সারা জীবন এই দুঃখগুলো চার দেওয়ালের মধ্যে শেষ করে দিই। সব ভুলে তাই নতুন স্মৃতি গড়তে হবে। তাহলে বাবা, বলছিলাম দাদুর রেডিওটা নেবে না? হ্যাঁ বলছি, তোর ব্যাগগুলো দেখ তো ভালোভাবে প্যাকিং হয়েছে কিনা। বেশ, ঠিক আছে, যাচ্ছে। নিভৃত উঠোনে নামে সন্ধ্যার ছায়া, চুপচাপ বসে থাকে দিনের মায়া। নিভৃত উঠোনে নামে সন্ধ্যার ছায়া, চুপচাপ বসে থাকে দিনের মায়া। পাতার ফাঁকে হারায় শেষ আলো রেখা, তোমার নামটা ঠোঁটে সে থামে, লেখা না লেখা। কিছু কথা ছিল বলা হলো না, আর হাওয়ার মতো ছুঁয়ে গেলে, রেখে গেলে ভার। যদি ফিরতে চাও ফিরো নীরবে, আমার সব অপেক্ষা আজ তোমাকে ঘিরে। যদি ফিরতে চাও ফিরো নীরবে, আমার সব অপেক্ষা আজ তোমাকে ঘিরে। এক ফোঁটা সুর, এক ফোঁটা স্মৃতি, এই নিয়েই বাঁচি, এটাই সমাপ্তি। থাকুক না বলা, থাকুক না পাওয়া, নিভৃত ভালোবাসা নীরবেই চা। যদি